আমার দোকানের ভেতরে হচ্ছেটা কি সেটাই তোমাদের খুলে বলি। নমস্কার পাবলিক, আমি শুভ। আমি নিউ টাউনের বুকের চায়ের দোকান চালাই। আজকে যাচ্ছি ফিরোজ ভাইয়ের দোকানে। ফিরোজ ভাইয়ের দোকানে এসে দেখি ফিরোজ ভাই দোকান কোথাচ্ছে। ফিরোজ ভাইকে বললাম ছচের লেস বের করে দাও। ফিরোজ ভাই লেসটা বের করাতেই ছচের লেস নিয়ে বললাম হিসাব করো কত হলো। ফিরোজ ভাইকে টাকা মিটিয়ে সিধা চলে গেলাম কাকার নানপুরি সেন্টার রাম মন্দিরের সামনে। এখানে চলে আসাতেই কাকার সাথে একটু গল্প করতে করতে বললাম চারটা নানপুরি দাও, খেয়ে সিধা চলে গেলাম বাড়ির দিকে। তারপর আমি চলে গেলাম দোকান খোলার উদ্দেশ্যে। দোকানটা খুলতেই গিয়ে দেখি কত ময়লা। দোকানে ময়লাটা পরিষ্কার করে দোকানটা খুলতে লাগলাম। তারপর দোকানটা গোছানো হয়ে গেলেই দেখি দোকানটা কত সুন্দর লাগছে সেটা দেখতে লাগলাম। তারপর চারটে ভাই এলো, ওদেরকে চারটে চা দিলাম। তারপর দেখি আমার বন্ধুরা এসছে, ওদেরকে একটু ভিডিওর মধ্যে নিলাম। দেখি চা শেষ, তারপর চা বসানো হয়ে গেল। চাটা কমপ্লিট হওয়াতেই তিনটে ভাইকে তিনটে চা দিলাম। ওরা অনেক দূর থেকে এসছে, খুব ভালো বন্ধু এরা তিনজনেই। তারপর আমার বান্ধবীরা একটু হাসাহাসি করছিল। তারপর তিনজনকে একটু ভিডিওর মধ্যে নিলাম, ওরা খুব খুশি হয়েছে। তারপর বিকি ভাই এলো, বিকি ভাইকে একটা চা দেওয়ার পর চারটে ফ্রাই ম্যাগির অর্ডার এলো, সেটাকেই কমপ্লিট করতে বসে পড়লাম। আজকে ম্যাগির অর্ডারটা একটু বেশিই আসছে, কেন জানি না, সবাই ম্যাগি খাচ্ছে ঠান্ডা বলে। তারপর আবার চারটে ড্রাই ম্যাগি অর্ডার পেলাম, ওটা কমপ্লিট করার পর দেখি দুই বন্ধু এসছে, ওদের মনটা কেন খারাপ বুঝতে পারছি না। রিজুর তো মনটা একদম হুলুলুলু হয়ে গেছে। তারপর চারটে ভাইকে চারটে চা দেওয়ার পর আমার দুটো বন্ধু এসে ওদেরকে দুটো লেমন টি দিলাম। ওরা লেমন টি খেতে খেতে দিলীপের সাথে গল্প করছিল। তারপর ভাইরা এলো, ভাইদেরকে একটু ভিডিওর মধ্যে নিলাম। তারপর কেন আমার পিছনে গান বাজনা হচ্ছে সেটা তোমাদের খুলে